আমরা আগামী 14 তারিখ আমাদের চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য সন্দ্বীপ পৌরসভা বিএনপির আহ্বায়ক মরহুম আহসানুল কবির রিপন তালুকদারের আমরা ব্যাপকভাবে আমরা স্মরণ সভা করতে যাচ্ছি। যেই স্মরণ সভাটি ইতিমধ্যে হয়তোবা আরও প্রয়াত যে সকল নেতৃবৃন্দ ছিল তাদের জন্য করা যেত যদি আমরা সে জাতীয় সময় বা পরিবেশ পেতাম। তো আমরা অর্থাৎ যেহেতু উনি আমাদের রানিং পৌরসভা বিএনপির আহ্বায়ক ছিল, চট্টগ্রাম উপজেলা বিএনপির সদস্য ছিল এবং বিশেষ করে বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে অনবরতভাবে ধারাবাহিকভাবে তিনি বিগত 15টি বছর আমাদের সাথে চট্টগ্রামে, ঢাকাতে প্রত্যেকটি জায়গায় অর্থাৎ এই পেশিবাদী সরকারের বিরুদ্ধে তার আন্দোলন সংগ্রামের কোনো অনুপস্থিতি কোনো প্রোগ্রামে তার ছিল না এবং সামগ্রিকভাবে তার যে একটি স্বপ্ন ছিল, তার একটা ভিশন ছিল, অর্থাৎ সেই প্যাসিস্ট সরকারের পতনের মধ্যে দিয়ে সন্দ্বীপের বিএনপি প্রতিষ্ঠিত হবে, বিএনপির নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে এলাকায় থাকবে। কারণ উনি বিশেষ করে চট্টগ্রামে থাকার পরে উনি জানতেন, উনি দেখতেন, উনি এই সকল পরিস্থিতিগুলো উনি মুখোমুখি হতেন। অর্থাৎ সন্দ্বীপ থেকে বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে দলের ছেলেপেলেরা সন্দ্বীপ গিয়ে অর্থাৎ চট্টগ্রাম গিয়ে মানবতার জীবনযাপন করছেন, এই জিনিসগুলো উনি খুব বেশি বেশি দেখতেন। বিশেষ করে ওনার বাসার আশেপাশেও আমাদের অনেক দলের লোকজন সেখানের মধ্যে থাকতেন, তাদের অর্থাৎ কষ্টগাথার জীবনগুলো উনি দেখতেন। তাই ওনার মধ্যে বিশাল একটা অর্থাৎ যেই আমরা তাকে এমন পরিস্থিতি হারালাম যিনি অর্থাৎ বিএনপি ক্ষমতা নেই কথা সত্য, বাট একটি ফ্যাসিস্ট সরকার আওয়ামী সরকারের পতন হয়েছে এই কথাটা সত্য। সুতরাং সেই জায়গায় একটি মুক্ত পরিবেশে, আওয়ামী মুক্ত একটি পরিবেশে রিপন তালুকদার সন্দ্বীপে রাজনৈতিক অঙ্গনে তার পদচারণা থাকবে, এটাই ছিল তার বিশাল প্রত্যাশা। তার সাথে সাথে নেতাকর্মীদেরও প্রত্যাশা ছিল। যা হোক, মৃত্যু তো সকলেই আছে, এমন অবস্থায় তার এই মৃত্যুটা হলো। আমরা কোনো অবস্থায় তাকে কোনো প্রকারই ভুলার মতো নয়। আমরা যদি আজকে কোনো জনসভার কথা বলি সেখানে রিপন তালুকদারের অনুপস্থিতি আমরা ফিল করি। আমরা যদি আজকে অর্থাৎ সাংগঠনিক কোনো প্রক্রিয়ার কথা বলি সেখানে আমরা রিপন তালুকদারকে আমরা মিস করি। আমরা যদি আমাদের দলের মধ্যে বা সন্দ্বীপের বিভিন্ন অঞ্চলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বিষয়, কথাবার্তা বলার বিষয়, আমরা সেই জায়গায় যদি আসি সেখানে আমরা রিপন তালুকদারের আমরা অর্থাৎ উপলব্ধি করি। এই জন্য উপলব্ধিটা করি অর্থাৎ বিশেষ করে তার স্পষ্ট ভাষা, অর্থাৎ সে যখন যেভাবে যাকে যে কথাগুলো বলার প্রয়োজন ছিল সেখানে সে ওই কথাগুলো বলে যেতেন। সেই জায়গায় কেউ কারোর প্রতি কেউ তার প্রতি কোনো রকম মনে কষ্ট আনবে সে বিষয় তার মধ্যে ছিল না। দলের প্রয়োজনে, রাজনীতির প্রয়োজনে সে যখন যে সত্য কথাটি বলার দরকার ছিল, প্রয়োজন মনে করত, তিনি সেটাই বলতেন। এটাই ছিল রিপন তালুকদার। অর্থাৎ তার জীবনে সে কখনো নুয়ে পড়ার কোনো মানসিকতা ছিল না, হার মানার কোনো মানসিকতা ছিল না এবং কোনো অবস্থাতে কোনো অন্যায় কথা শুনে সে অর্থাৎ মুখ বদ্ধ থাকবে এমন কোনো চরিত্র তার মধ্যে ছিল না। প্রত্যেক জায়গায় তার প্রতিবাদ ছিল, প্রত্যেক অন্যায়ের কাজে তার প্রতিবাদ ছিল, অন্যায়ের বিষয়ে তার স্বেচ্ছা ছিলেন বা যাতে করে কোনো অন্যায় করতে না পারে, আর সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য তার দৃঢ়চেতা মনোভাব ছিল। এটাই ছিল রিপন তালুকদার। তার সার্বিক অনেকভাবে তার জীবন প্রবাহিত হয়েছে, বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে, এবং সবচেয়ে বড় কথা হলো খুব দুঃসময়ে সে দলের হাল ধরছে। যে সময়ে আমরা অনেকের খুঁজিও পাই নাই দলের হাল ধরার জন্য, সেই সময় রিপন তালুকদার দলের হাল ধরছেন। যা হোক, আজকে বিশেষ করে পৌরসভার আমরা ইতিমধ্যে আরেকজন আমরা পৌরসভা বিএনপির, তাও তিনি সভাপতি ছিলেন, আহ্বায়ক ছিলেন, জনাব শফিকুর রহমান, তাকেও আমরা হারাতে হয়েছে। আমরা বিশেষ করে পৌরসভা বিএনপির যে দায়িত্ব, সভাপতির দায়িত্ব যে দুজন ছিলেন, আহ্বায়কের দায়িত্ব, অর্থাৎ পর্যায়ক্রমে আমরা দুজনকে হারালাম। সত্যি এটা আমাদের জন্য খুব একটা কষ্টের বিষয়, কষ্ট জায়গায় লাগে। এবং পৌরসভার আরেকজন বিএনপির নেতা ছিলেন, বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন জনাব মরহুম শেখান্তর হোসেন, চেয়ারম্যান রহমতপুর ইউনিয়নের। আমি এই তিনটি নাম এই জন্য বললাম, অর্থাৎ পৌরসভার নেতৃত্বের ক্ষেত্রে এই 2-3 জন অর্থাৎ ধারাবাহিক নেতৃত্বের মধ্যে ছিলেন এবং ওনারাই মনে হয় যেন ধারাবাহিকভাবে ওনাদের মৃত্যুবরণটা হলো। যা হোক, আমি বলবো আমরা যারা এখনো জীবিত আছি আমাদের এই দলকে জাতীয়তাবাদী শক্তিকে ধারণ করার জন্য, বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের রাজনীতিকে 19 দফা রাজনীতি এবং 31 দফা কর্মসূচি তারেক রহমানের বাস্তবায়ন করার জন্য আমরা মাঠে কাজ করছি। তাদের সকলকে আল্লাহ ন্যায় হায়াত দারাজ করুক এবং সুস্বাস্থ্য রাখুক। আর বিশেষ করে ওনার শোকসভাকে
সফল করার জন্য আমাদের ইতিমধ্যে প্রত্যেকটা ইউনিয়নে আমাদের প্রস্তুতি সভা চলছে। ইতিমধ্যে আজকে পৌরসভার আমি যেটা দেখেছি, অর্থাৎ পৌরসভার নেতৃবৃন্দ তারাও মানে আজকে অর্থাৎ পথসভার মতো করছেন, অর্থাৎ কি বলে 14 তারিখের প্রোগ্রামকে সফল করার জন্য। ইতিমধ্যে আমাদের সার্বিক প্রস্তুতি প্রায় শেষের পথে। আমরা ইনশাল্লাহ সব আপনার মাধ্যমে আমরা সারা সন্দ্বীপে বিএনপি যুবদল, ছাত্রদল থেকে শুরু করে অঙ্গ সহযোগী সংগঠনে যারা রয়েছেন এবং রাজনীতির বাইরে যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন এবং ব্যবসা বাণিজ্য থেকে শুরু ব্যবসায়িক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সকলকে আগামী 14 তারিখ আসবার জন্য, শোকসভা আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। কারণ সেই শোকসভা আপনারা জানেন আমাদের চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির অর্থাৎ সাবেক রাষ্ট্রদূত, সাবেক সাংসদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জনাব গোলাম আকবর খন্দকার উনি সন্দ্বীপে আসছেন। যেই নেতা আসছেন সেই নেতা বিগত 40 বছর এই সন্দ্বীপের রাজনীতির সাথে ওনার সম্পৃক্ততা, সেই রাজনীতি আজকে যারা আমরা সন্দ্বীপ বিএনপি রাজনীতি করছি, বিগত সময়ে যারা করে গেছে তারা প্রত্যেকে গোলাম আকবর খন্দকারের হাত ধরে ওনার আন্তরিকতাই আজকে বিভিন্ন পর্যায়ে নেতৃত্বে আছেন। সুতরাং আমাদের সেই জাতীয় নেতা আসছেন গোলাম আকবর খন্দকার, তার আশাকে কেন্দ্র করে আজকে সন্দ্বীপের প্রত্যেকটি অঞ্চলে অর্থাৎ একটি প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে। ইনশাল্লাহ আমাদের সভা সফল হবে এবং এই শোকসভা হবে স্মরণকালের সবচেয়ে বড় একটি শোকসভা হবে, সে প্রত্যাশা রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ।